3 years on a place. নূপুর, কি হয়েছে? কি তুই কাঁদছিস কেন? তোকে সাপোর্ট করেছিলাম বলে চায়না আমাকে মেরেছে। এত বড় সাহস চায়নার? আই চল তোরা আমার সাথে, চল। আই চায়না, তুই নূপুরকে মেরেছিস কেন? মেরেছি? বেশ করেছি। তোকে আমি ধরছি আমি রে। কিন্তু কিন্তু ওই শালীর গায়ে আমার চেয়ে বেশি শক্তি। ওকে শিক্ষা দিতে হলে আমার সাথে আরো লোক চাই। দিমুনি, তার আগে ক তোর চুল কাটছে কোন শালায়? তন্নি, ওই শালী তন্নি। দেখতে কেমন? তোর চেয়ে ভালো না খারাপ? দেখলে মাথা খারাপ হয়ে যায়। তাইলে যা ওরে সাইজ কর। ভাই, আমার সাথে শক্তিশালী লোক দিন, যেন ওই তন্নিকে সাইজ করতে পারি। আপেল জীবর ভাই, আমগো চাইনার লগে 2-4 জন পোলা লয়ে যা, একটা বদমাইয়ারে সাইজ করে আয়। মেয়ে মানুষ মানে নরম শরীর, কামড়া খান দিব। বড় ভাই যা। গো। বড় ভাই, আপেলকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হলো? ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি আমার ডাইল বিক্রয় ওই কলেজে। আর চাইনা আমার ডেঞ্জারাস ক্যাডার, শুধু ডেঞ্জারাস নয়, আমার নারীও সাপ্লাই দেয়। কর্তা, কর্তার বুদ্ধি সত্যি জিঞ্জিরার মতো। চুপ! কি চাই? চাই প্রতিশোধ। তোমার কিছু হয়নি তো তন্নি? না আরাফাত, সময় মতো তুমি না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমার বুক থেকে তন্নিকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আরাফাত, আমাকে তোমার শক্ত হাত দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। তন্নি।
এই চায়ের কাপ পরিষ্কার কইরা চা নিয়ে যা। ওই মিয়া, চা খাইলে খান, না খাইলে ফুটেন। এর থেকে পরিষ্কার চায়ের কাপ আমার দোকানে নেই। যান। চল দোস্ত, অন্য হোটেলে যাই। রং কত শালাই রিক্সা, মা দাসী বান্দির কাম করে মানুষের বাসায় বাসায়, ফের আবার পরিষ্কার চায়ের কাপ চাই। কি করলি শোরের বাচ্চা? আর কি কমু, যা সত্য তাই কইছি। যার মা ঝিগিরি করে তাগো পোলাপানের এত রং সহ্য হয় না। আমার মা ঝিগিরি করে? দোস্ত, দোস্ত তুমি করতেছো কি? ছাইরা দোষ মহল দোস্ত, আজ ওই কুত্তার বাচ্চারা আমি মাইরা ফালাবো। কাজের মাতারি গো, আর কি করব? বিশ্বাস না হলে যা বাসায় গিয়ে তোর মারে জিগায় যা। শালা বান্দির বাচ্চা। কি রে, এই অসময়ে তুই বাসায়? শরীর খারাপ করেনি তো? সারাদিন তুমি কইছিলা, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দাও মা। সারাদিন তুমি কইছিলা। এই মানে একটু সারাদিন আমি বাইরে বাইরে রিক্সা চালাই, কিন্তু তুমি সারাদিন কই থাকো মা? সত্যি করে কত মা, কই থাকো? সারাদিন বাসায় বসে বসে আমার হাতে পায়ে খিল ধরে যায়, তাই একটু। মিথ্যা কথা কইও না মা। তুমি এখনো মানুষের বাসায় কাজ করো, আমি ঠিক কই না মা? মাথা ঠান্ডা করে বস, বলছি। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তোমার 2 ছেলে মেয়ে মানুষ করছো। তোমার কষ্ট সহ্য না বলে আমি নিজে লেখাপড়া না করে রিক্সা চালাবার শুরু করছি। কিন্তু এখন তুমি মানুষের বাড়িতে কাজ করবা কেন? আমি যা কামাই করি তাতে তো আমি চলে যায়। তুমি কলেজে পড়তে আছে, তারও তো আমি ঠিকই মাসে মাসে টাকা পাঠাইতেছি। তাইলে তোমার অভাব কিসের? কেন মানুষ আমারে কইব? তুমি মানুষের বাড়িতে জিয়ের কাজ করো। কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বাবা? হয় না মা, হয় না। কিন্তু আমার বুকে আঘাত লাগে, আমার কান্না পায়। এই শক্ত সবল 2 হাত থাকতেও যদি আমার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয়, তার চেয়ে আমার পঙ্গু হয়ে যাওয়া অনেক ভালো বা অনেক ভালো। আমি সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার মায়ের দিকে কেউ আঙুল উঁচু করে কথা বলুক তা আমি সহ্য করবো না মা। আমি জানি বাবা, কিন্তু তুই সারাদিন এত পরিশ্রম করিস, সংসারের খরচ, তোর বোনের পড়ার খরচ, এত খরচ সামাল দিতে তোর কষ্ট হয়। মাথার ঘাম পায়ে ফেলে তুই সারাদিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করিস। মা হয়ে তোর এই কষ্ট আমি সইতে পারি না বাবা, তাই এই ছোট কাজ করে কিছু টাকা জমাচ্ছি। কেন মা, টাকাটা তুমি কি করবা? কেন জমাইতেছ? জমাই তন্নির জন্য। মেয়ে বড় হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতে হবে। তোমার টাকা জমাইতে হবো না মা। তন্নির বিয়ার জন্য যা প্রয়োজন আমি সব করতে পারবো, কিন্তু আমার মারে আমি আর মানুষের বাড়িতে দাসী বান্ধে হইতে দেব না। কিন্তু মা, আমার কসম লাগে, তুমি কথা দাও, তুমি আর কাজ করবার যাবা না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যাব না। হলো তো, এবার যা, হাত মুখ ধুয়ে খাবি। তুমি জানো না মা, তুমি জানো না, আজকে যখন ওই হোটেলের ম্যানেজার তোমার দাসী বান্ধি বলে গালিগালাজ করলো, তখন আমার মনে হয়েছিল আমি অনেক খুন করে। লোকে তো কত কথাই বলে, সব কথা কি ধরতে হচ্ছে? ভালো কথা, তোর দিকে টাকা পাঠাবি বলেছিলি, পাঠিয়েছিস? ক্ষমা পাঠিয়ে দিছি। যাক, একটা দুশ্চিন্তা শেষ হলো। মেয়েটাকে টাকা না। ভাইয়া! আরে তুমি তুই কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি? খবর দিলে কি চমকে দিতে পারতাম। মা কোথায় ভাইয়া? মা, মা। এই, শোন শোন, মা বাইরে গেছে। এই অবেলায় কোথায় গেছে? মা আমার না জানে কার বাসায় যেন রান্নার কাজ নিয়েছিল, আমি সব যাই না মার নিষেধ করে দিছি। আর সেখানে গেছে
বলাইতে কাল থেকে আমার মা ও বাড়িতে আর কাজ করবো না। এই তন্নি, কথা বলতেছিস না কেন? কাঁদতেছিস কেন? হ্যাঁ, কাঁদছি তোমাদের কষ্টের কথা শুনে। আমাকে আরামে রেখে তোমরা কত কষ্ট করছো। তুমি সারাদিন রিক্সা চালাও, আর আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে। দরকার নেই আমাকে আরামে রাখার। আজ থেকে আমি পড়াশোনা করবো না ভাইয়া। এই কথা মুখে আনবি না তন্নি। তুই তো জানোস তোরে নিয়ে আমাকে কত স্বপ্ন। বাবার মৃত্যুর সময় তোকে আর মারে আমার হাতে তুলে দেওয়া গেছে। তুই পড়াশোনা না করলে আমি বাবার কাছে কি জবাব দেব? এই মালিক তোরে মানুষ করার জন্য কলম ফেলে রিক্সা হ্যান্ডেল হাতে তুলে নিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমার কোনো কষ্ট হবো না। তুই শুধু মার দিকে লক্ষ্য রাখবি। আমার মা আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করছে। মারে আমি আর কষ্ট হতে দেব না। চল বোন, ঘরে চল।